প্রচণ্ড শীত পড়েছে আর পিঠা খাবো না তা তো হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠার রেসিপি। আমি বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছি। এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি করার জন্য এখানে আমি পানি টকবগে করে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি 3 কাপ চালের আটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চালের আটা দিয়ে এই পিঠাগুলোকে বানাবো। তারপরে যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে দিচ্ছি যতক্ষণ না আটার উপরে পানি উঠে আসছে। দেখুন আটার উপরে কিন্তু পানি উঠে এসেছে। এই পর্যায়ে একটা কাঠের লাকড়ির সাহায্যে আমি এই আটাগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আটাগুলো দেখুন খুব সুন্দর মতো ফুটে গেছে। আর এরকমভাবে যদি আটা সিদ্ধ করেন তাহলে কিন্তু আটার ভেতরে কোনো লাঞ্চ বা দানা থাকবে না। ওটাকে সাইডে রেখে দিয়ে আমি পুলি পিঠার ভেতরে যে পুরটা দিতে হয় সেটা রেডি করতে চলে আসলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 কাপ খেজুরের গুড়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা চালের গুঁড়া। আমি চালগুলোকে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এইরকমভাবে পুলি পিঠার জন্য যদি পুর বানান খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমার খুবই বেশি মজা লেগেছিল। তো যেহেতু আমি চালের গুঁড়াটা দিয়েছি এজন্য ব্যাটারটা বেশি শুকনা এজন্য 1/2 কাপের মতো আমি পানি দিয়ে এই যে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। আর নাড়তে কিন্তু গুঁড়গুলো গলে এসেছে, দেখতে পাচ্ছেন অনেকটা। তো এই পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে অনেকটাই শুকিয়ে নিতে হবে, একটা আঠা আঠা ভাব চলে আসবে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এই পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। এটা আমার হয়ে গেছে, সাইডে রেখে দিয়ে চলে আসলাম পিঠা বানাতে। আমি আগেই কিন্তু এই আটাগুলোকে হাত দিয়ে খুব সুন্দর মতো মথে নিয়েছি। মথামথির ভিডিওগুলো আমি আর দেখালাম না। তো পিঠা বানাবো এই জন্য একটা লেচি নিয়ে এই যে রুটি শেপটা করতে হবে, এই জন্য হাতের ফাঁকে ফেলে এটাকে একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু রুটির শেপটা ভালো হয়। তো রুটিটা যেন না লেগে যায় এই জন্য নিচে আটা দিয়ে দিতে হবে। যারা বানান তারা জানেন, আর যারা কখনো বানাননি তারা কিন্তু জানেন না। তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরায় কিন্তু আমার রুটিটা খুব সুন্দর মতো বেলে নেওয়া হয়ে গেছে। একটু মোটা সাইজ করতে হবে, তাহলে কিন্তু পিঠার শেপটা ভালো হবে। তো দেখুন আমি একটা ধারালো কৌটার সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। স্টিলের গ্লাস হলে ভালো হয়, তো স্টিলের গ্লাস নেই তো কি করব, এটা আমি বাদামের একটা প্লাস্টিকের কৌটা দিয়ে কেটে নিচ্ছি। মুখটা একটু ধারালো ছিল এই জন্য আর কি। তো দেখুন আমি এবার এই আটার ভেতরে নারিকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে এটাকে একটু ডিজাইন করে নিয়ে নেব। আর যারা এরকমভাবে ডিজাইন পারেন না, বাজারে কিন্তু অনেক পুলি পিঠার ডিজাইন পাওয়া যায়, খাপের ভেতরে দিয়ে মুখটা আটকে দিলে হয়ে যায়, সেরকমটা নিতে পারেন। তো আমি হাত দিয়ে অনেক রকমের পিঠা বানাতে পারি, সেক্ষেত্রে আমার আর প্রয়োজন নেই। যাদের প্রয়োজন তারা কিনে নেবেন। 10 টাকা 20 টাকা হলেই কিন্তু এসব পিঠার খাপ পাওয়া যায়, যাকে বলে কুকি কাটা। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা পিঠার শেপটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন কত ইজিলিভাবে খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেল। মাশাআল্লাহ আমার সবগুলো পিঠায় বানানো হয়ে গেছে। আমি 3 রকমের পিঠা বানিয়েছি, গোলাপ পিঠা এবং কৌটা পিঠা। তো পিঠাগুলোকে সাইডে রেখে দিয়ে চলে আসলাম চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে আমি এবার পিঠাগুলোকে দিয়ে দিলাম। প্রথমত আমি কৌটা পিঠাটাকে ভেজে নিয়ে নেব। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। তো যেহেতু পিঠাগুলোকে আমি দুধের শিরাতে ভিজাবো এই জন্য খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, বেশি কালারফুল করব না। তারপরে দু একটা কিন্তু একটু কালার এসে গেছে। আর এই পিঠাগুলো কিন্তু কম তেলেই ভাজতে হয়, ডুবো তেলে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তেলটা বেশি ধরে নিয়ে নেবে। তো দেখুন আমার 1 ব্যাচ পিঠা ভেজানো হয়ে গেছে। এবার আমি পুলি পিঠাগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি। পুলি পিঠাগুলোকে আমি 1 ব্যাচ ভেজে দেখাবো, আর বাকিটা সব অফ ক্যামেরায় আমি ভেজে নেব। সবগুলো ভাজানো দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে, তখন আপনারাই বিরক্ত হবেন, ভিডিওটা ফুল ওয়াচ করতে পারবেন না। বন্ধুরা আমার পুলি পিঠার রেসিপিটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, আপনাদের যদি মতামত বা রেসপন্স না পাই সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট লাগে মনে। তো বন্ধুরা
বন্ধুরা পিঠাগুলোকে ভেজে নিয়ে চলে আসলাম ভিজাতে। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি আর 4টা সাদা এলাচ, সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আমি এখানে কোনো প্রকার গুড় ব্যবহার করব না। চিনির পিঠাগুলোই খেতে আমার বরাবরই অনেক মজা লাগে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। আর নারকেল এবং দুধ দিলে কিন্তু পিঠার আসল টেস্টটা পাওয়া যায়। দেখুন দুধে বলক চলে এসেছে। 2টা বলক চলে আসলে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। আপনারা যদি ঘনত্বটা বাড়াতে চান সেক্ষেত্রে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে না, এজন্য স্কিপ করলাম। আমি এই দুধগুলোকে আমি গাঢ় করে নিয়েছি। এবার এক এক করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। ঢেলে দিতে যাবেন না একবারে, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। এজন্য আমি হাত দিয়ে একটা একটা করে পিঠা দিচ্ছি। আবার এমনভাবে দিবেন না যেন গরম দুধটা এসে হাতে পড়ে, সেক্ষেত্রে কিন্তু হাত পুড়ে যাওয়ার ভয় থাকবে। দেখুন আমি সবগুলো পিঠাকেই কিন্তু ভিজে নিয়েছি, গোলাপ পিঠা বলেন সব কিছুকেই। এই পিঠাগুলো খেতে যে এত অসম্ভব মজা আর দেখতে এত বেশি সুন্দর। তো দেখুন দুধে কিন্তু আবারও বলক চলে এসেছে। এরকমভাবে আমি একটা টকবগে জোরে জোরে বলক চলে আসলে পিঠাতে আমি কিন্তু চুলার জালটাকে অফ করে দেব। বেশি জাল দিতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন জোরে জোরে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। আমি পিঠাগুলোকে একটু স্প্যাচুলার সাহায্যে একটু নিচে নিচে করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা খুব সহজে দেখুন বানিয়ে ফেললাম শীতের দুধ পুলি পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অসাধারণ মজা। এই শীতে কিন্তু কেউ এই পিঠাগুলোকে মিস করবেন না। দেখুন চুলার জালটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সারা রাতের জন্য। চলে আসছি পরের দিন সকালে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার একটাও ভেঙে যায়নি, খুব সুন্দর আস্ত হয়ে রয়েছে। তবে আমি এখানে কোনো শিরা ব্যবহার করিনি এখনও, তবে এখন আমি শিরাটা উপর থেকে একটু ছড়িয়ে দেব। দেখুন শিরাটা কতটা গ্রেভি হয়েছে। আর এইরকম ঘন শিরা সাথে যদি পিঠা খাওয়া যায় মনে হবে যে রসগোল্লা খাচ্ছি, এতটাই মজা। তো বন্ধুরা দেখতেই পেলেন খুব অল্প সময়ে এবং অতি সহজে এই মজাদার রসালো দুধ পুলি পিঠাটা বানিয়ে নিলাম। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাই।